পুরা সপ্তাহের একটা দিনই মনে হয় সবথেকে ঝামেলার কাজ, সব কিছু মিলিয়ে একদম এলোমেলো। আর সপ্তাহ মানেই হচ্ছে বাজার সদাই, সব কিছু খাবার দাবার স্পেশাল, সব কিছুই থাকে। ইবাদতেও কিন্তু স্পেশাল থাকে, কারণ শুক্রবার মানেই হচ্ছে বেশি বেশি ইবাদত বন্দেগী করা সব কিছুর ভিতরেই। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আমি আর এখন আগের মতন হয়তো ব্লগ ভিডিও বানাই না। আগে কিন্তু আমি প্রতিদিন ব্লগ ভিডিও বানাতাম, আমার খুবই ভালো লাগতো। এখন কেন জানি না ভালো লাগে না, তাই হয়তো এলোমেলো হয়ে যায়। ভিডিও আমি ঠিকই করে রাখি, এটা একটা নেশার মতন হয়ে গেছে, বাট আপলোড দেওয়া হয় না, এডিটিংয়ের একটা ব্যাপার থাকে, তো এই জন্য হয়তো একটু দেরি। এই ভিডিওটা পুরোটাই শুক্রবারে ছিল। তো শুক্রবার মানেই হচ্ছে বাজার, আর আমাদের ঈদের পরে এই বড় মাছ আনা হয়েছে। বড় মাছটা একটু কমই খাওয়া হয়, বাচ্চারা বেশি খায়, কিন্তু আমার বোন তো কোনো মাছ বা কোনো কিছুই খায় না সে, তো এই জন্য মাছের প্রতি একটু বেশি নেশা নেয়। আর আজকে আমরা রান্না করব সাথে খিচুড়ি। খিচুড়িটাও রান্না করব হচ্ছে গত বছরের মাংস বলতে এটা হচ্ছে গত বছরে আমার আন্টি আচার দিয়েছে, তো সেই কোরবানি ঈদের আচার দিয়ে বানাইছে। তো এটা অনেক দিন হয়ে গেছে, ফ্রিজে ছিল। এটা দিয়ে খিচুড়িটা দারুণ হয়, আমি আরও কয়েকবার রান্না করে খেয়েছি আমরা। আর এই যে পাশে খাসির মাংস বসিয়ে দিয়েছিলাম, তো খাসির মাংসটা দেখা যায় আমার আন্টি খায়, আমরা তেমন একটা পছন্দ করি না। তো অ্যালার্জির কারণে অনেকে গরুর মাংস খেতে পারে না, আবার অনেকে দেখা যায় দুপুরবেলা যেগুলো রান্না করে সেগুলাই রাত্রেবেলা খায়, কিন্তু আমরা দুপুরে যেগুলো খাই সেগুলো আর রাতে খাওয়া হয় না। বিশেষ করে রিচ ফুড জাতীয় পোলাও বলেন, বিরিয়ানি বলেন, একবেলা খাওয়া যায়, বাট দুই বেলা কখনোই খাওয়া যায় না। বিশেষ করে আমার বোনও সে রাত্রেবেলা হলে, আর খিচুড়ি হোক পোলাও হোক সেটা দুপুরে করলে রাত্রেবেলা ভুলেও খায় না। মাংস সব থেকে বেশি মজা লাগে লাস্টে এরকম একটু পেঁয়াজ দিয়ে বাগার দিলে, মাংসের পুরো টেস্টটাই অন্যরকম হয়ে যায়। আর খাসির মাংস তো এমনি তো তেমন একটা ভালো লাগে না, তো এই জন্য দেখা যায় লাস্টে বাগার দিলে রান্নার টেস্টটা একদম অন্যরকম হয়ে যায়। আর শুক্রবার মানেই দেখা যায় সকালের নাস্তাটা যেহেতু একটু দেরিতে হয়, তাই খেতে খেতে 4টা বেজে যায়, কিন্তু বোন তো সকালে কোনো নাস্তাই করে না, এই জন্য সে আগে আগে খেয়ে ফেলে। তো আমাদের খাওয়া দাওয়া 4টার সময় হয়েছিল। আমি একটা রিল আপলোড করেছিলাম পিঠার, অনেকেই বলেছে এটা কিসের পিঠা। এটা হচ্ছে বুটের ডালের পিঠা, খুবই মজা হয়। ইভেন এই পিঠাটা আমি নিজেও বানাতে পারি না, আমরা কেউই বানাতে পারি না। আমার পাশেই আমার মামি থাকে, তো মামি বানিয়ে দিয়েছে আমার ছোটো আন্টির জন্য। ছোটো আন্টি অনেক দিন ধরে বলতেছিল। পাশে আবার এটা আমার মামা কাঁঠাল কেটে দিচ্ছিল, কারণ কাঁঠাল খুলতে গেলেই দেখা যায় বারবারই তেল মাখতে হয়, তো এই জন্য মামাকে পেলাম দেখে কাঁঠালটা খুলে নিলাম। তো এই পিঠাগুলো আমার আন্টির বাসায় পাঠিয়ে দিয়েছি। আমাদের বাসায় গরমের ভিতরে তেমন একটা পিঠা খাওয়া হয় না, অল্প একটু। তো কাছাকাছি আত্মীয় স্বজন থাকলে এই একটা সুবিধা, খাবার দাবার দিয়ে দেখা যায় ভালো মন্দ রান্না করলেও দেওয়া হয়, নেওয়া হয়, এভাবেই মনে হয় বেশি ভালো লাগে আত্মীয় স্বজন পাশাপাশি থাকলে। এটা বিকালবেলা খুবই মজা করে একটা পাস্তা রান্না করেছিলাম। তো সব কিছু নিয়ে শুক্র আলহামদুলিল্লাহ, যেমন ঝামেলা পেরেশানি শুক্রবার সবাই একসাথে থাকে, সেটার একটা আনন্দও আছে, সেটার একটা ভালো লাগাও আছে। তো পাস্তাটা খুবই মজা হয়েছিল। তো আজকে আমার লং ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যে কোনো খাবারই দেখবেন সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে দারুণ লাগে। এখানে আমি শসাটা একটু ডিজাইন করে কেটে দিয়েছি, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। যেটা দেখতে সুন্দর সেটা কিন্তু খেতেও সুন্দর, দেখেন কত সুন্দর লাগতেছে অন্যরকম ডিজাইনের কারণে। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। আবার নেক্সট কোনো লং ভিডিও নিয়ে আসবো, ততদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা খেতে থাকি। আল্লাহ হাফেজ।